এবং অনেক ইমামরা এটা বর্ণনা করেছেন এই হাদিসটা। হযরত সুলতান ইব্রাহিম বিন আদহাম আলাইহির রাহমা, তেনার তওবার ঘটনাটা, তিনি একজন বাদশা ছিলেন, বাদশার সন্তান ছিলেন, প্রিন্স। আল্লাহু আকবার। একদিন শিকারের জন্য যখন বের হলেন, দেখেন সেই ঘটনাই আবার রিপিট হচ্ছে। একটু আগে যেরকম বলেছি হরিণের ঘটনা, তিনি শিকারের জন্য যখন বের হলেন, গভীর খেয়াল, এই 5-7 মিনিট আপনার জন্য শেষ মেসেজ। এখান থেকে যদি হেদায়েতের নূর নিতে পারেন, এটাই আপনার জন্য হেদায়েতের কারণ হবে, আর না নিতে পারলে বুঝবেন আজকের মেহফিলে আর আপনার জন্য হেদায়েতের কিছু ছিল না। টাইমস আপ, সময় শেষ হয়ে গিয়েছে। চারদিকে তাকান, কেউ ভালো নেই। ভালো মতো তাকিয়ে দেখেন, কেউ ভালো নেই। না 71-এ ভালো ছিল, না 24-এ ভালো আছে। মিলিয়ে দেখবেন। ইব্রাহিম বিন আদহাম যখন হরিণ শিকার করতে গেল, হঠাৎ করে একটা হরিণকে শিকার করবে, হরিণ কথা জুবান দিয়ে বলতে, এখন সুলতান ইব্রাহিম বিন আদহাম আশেপাশে তাকাচ্ছে, কারণ একটা পশুর জুবান আল্লাহ খুলে দিয়েছেন, হরিণের জুবান আল্লাহ খুলে দিয়েছেন। কাশফুল মাহজুব কিতাবের মধ্যে এসেছে, কোনো বানাওয়াট কিচ্ছা কাহিনী না। অনেকে বলে যে শুধু হুজুররা কিচ্ছা কাহিনী বলে, কিচ্ছা কাহিনী না। এই কিচ্ছা কাহিনী এগুলো হলো হাদিস, নবী রাসূলদের হাদিস, ওলিয়া আল্লাহদের হাদিস। এই ঘটনাগুলি আপনাদের কাছে কিচ্ছা কাহিনী কিভাবে মনে হয়? এগুলো থেকে আমাদের শিক্ষা লুকায়িত। কোরআন হাদিস, পুরা কোরআন তো পুরো ভরা পড়া এই বিভিন্ন ওয়াকিয়া দিয়ে, বিভিন্ন কিচ্ছা কাহিনী দিয়ে। এগুলো ভালো মতো শুনুন। ইব্রাহিম বিন আদহাম একজন অন্য তবকার আরিফিন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তেনার কথা বলছি, ইমাম জওজিও পর্যন্ত এটা বর্ণনা করেছেন। ভালো বড় খেয়াল করুন। ইব্রাহিম বিন আদহাম তাকাচ্ছেন, কে কথা বলে? দেখে হরিণ কথা বলছে। স্ট্রেঞ্জ হলেন, আশ্চর্য হলেন, হরিণ দিকে তাকিয়ে ফেলফেল করে তাকিয়ে আছে। তেনার এই এক কথায় তেনার জাহের, শুধু জাহের পরিবর্তন হয় না, বাতিনও পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভিতরের মধ্যে বলে, ইব্রাহিম বিন আদহাম, আপনাকে তো এই কাজের জন্য আল্লাহ পয়দা করেন নাই। আপনাকে পয়দা করা হয়েছে আখিরাতে আল্লাহ যাতে আপনার দ্বারা হাজার মানুষ, লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম প্রাসাদে চলে গেলেন। প্রাসাদের মধ্যে জিকির ফিকিরের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন। জিকির করছেন, এখন আর তেনার কিছু ভালো লাগে না। জিকির ফিকির করেন, এখন আর শিকারও বের হন না, যুদ্ধে বের হন না। গভীর খেয়াল, যখন এরকম হচ্ছে, হঠাৎ করে এক দরবেশ, এক ফকির ওই প্রাসাদের মধ্যে প্রবেশ করে কি জানি তালাশ করছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, কি তালাশ করছেন এ বাবা, এ ফকির, এ মাজুব, এ আল্লাহওয়ালা, দেখে মনে হচ্ছে আপনাকে, আপনি কি তালাশ করছেন? তখন তিনি বলছেন, আমার উটটা হারিয়ে ফেলেছি, উটটা তালাশ করছি। তিনি হাসলেন, বলে, হ্যাঁ, কি বলেন? প্রাসাদে উট কেন পাবেন? আপনি যদি উট খুঁজতে হয়, আপনি জঙ্গলে খুঁজেন, মরুভূমিতে খুঁজেন, কোথায় হারিয়েছে সেখানে, প্রাসাদে কেন আসবে? তখন সেই মাজুব আল্লাহওয়ালা, সে আল্লাহর ওলি বলছে, পাগল। তিনি বলছে, এই ইব্রাহিম বিন আদহাম, তাহলে তুমি প্রাসাদে বসে সেই মহান রবকে কিভাবে খুঁজতেছো? সুবহানাল্লাহ। এত আস্তে কেন, জোরে বলো। সেই মহান রবকে তুমি প্রাসাদে খুঁজছো। তার কথা শোনার সাথে ইব্রাহিম বিন আদহাম চেঞ্জ হয়ে বলতেছে, ঠিকই তো বলেছেন। তিনি সাথে সাথে একটা ওই সময়কার জুব্বা, ছালার বস্তার মতো এটা পরে পাগল ভেসে নেমে গেলেন। দাঁড়িয়া শুধু ঘুরছেন। মক্কায় গেলেন, মুআজ্জামাতে হজ করলেন, মদিনায় গেলেন, ওখানের মধ্যে হজ করে, জিয়ারত করে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে, ঘুরতেছেন। এখানের মধ্যে এসেছে